অফলাইন ক্লাসের সাথে সাথে আমাদের অনলাইন ক্লাসও করানো হয়েছিল আজকে। তো আজকে প্রথমে স্যার আমাদের অনলাইন ডাটা এন্ট্রির কাজ অনলাইনে কীভাবে করতে পারি সেটা অনেকগুলো রিপিট কাস্টিং করাচ্ছিল। তো প্রথমে আমাদের দেখালো কোন কোন দেশের জন্য কী ধরনের শর্ট ফর্ম ইউজ করতে পারি সেটা মানচিত্রের মাধ্যমে দেখানো হয়েছিল। তো তারপরে আমাদের ডোমেন নেম, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বা একটা কোম্পানির ডোমেন নেম কোথা থেকে পেতে পারি সেটা ম্যাপচিত্রের মাধ্যমে দেখানো হলো। তো প্রথমে স্যার আমাদের শর্ট ফর্মগুলো দেখানো শেষ করার পর আমাদের কোম্পানির নেম কোথা থেকে পেতে পারি সেটা দেখালো। তো প্রথমে আমরা গুগল ক্রোমে যেয়ে সার্চ বারে আইটি কোম্পানি লেখার পর আমাদের ম্যাপ চলে আসলো। ম্যাপে সিলেক্ট করার পর আমাদের কোম্পানির নামগুলো পেয়ে গেলাম। তো কোম্পানির নামের পাশে আমরা প্রথমে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর আমাদের যে কপি অপশন থাকবে, তো কপি করে নিয়ে আমাদের পেস্ট করে দিতে হবে। তো তারপর নেক্সটে থাকে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস। ঠিক একইভাবে আমরা কপি করে পেস্ট করে নিব। তবে স্যার এটা একটু ভালো করে বোঝাচ্ছিল যে কখনোই আমরা এটাকে ক্লিক করব না, কারণ ক্লিক করে আমাদের রোবট অপশনে নিয়ে যাবে। তো স্যার বারবার বলছিল যে ক্লিক করা যাবে না। স্যার বোঝাচ্ছিল এবং সবাইকে জিজ্ঞেস করছিল। তো এইভাবে আমরা কোম্পানির নেম বা ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার পেতে পারি। এখন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি আমরা না পাই তাহলে আমরা কি করতে পারি সেটাও শেখাচ্ছিল। যেমন আমরা ইমেল নাম্বার না পেলে ইমেল অ্যাড বা ইমেল এক্সট্রাক্টর থেকে আমরা ইমেল পেতে পারি। তো স্যার সেটা শেখাচ্ছিল এবং বিভিন্ন ধরনের তথ্য যেগুলো আমরা জানা ছিল না, তো সেগুলোই বোঝাচ্ছিল। যেরকম আমরা ইমেল নাম্বার যদি ফেসবুকে না পাই, তো প্রথমে আমরা ফেসবুক চেক করব। ফেসবুকে যদি না পাওয়া যায় তাহলে ইমেল অ্যাড এবং এখান থেকে পেতে পারে বা ইমেল এক্সট্রাক্টর যে ইয়েগুলো থাকে সেগুলোর থেকে আমরা পেতে পারি। তো প্রথমে বিভিন্ন ধরনের ওয়েবসাইট যেমন ফেসবুক থেকে প্রথমে খুঁজতে হবে। তারপরে বিভিন্ন ধরনের লিঙ্কে যেয়ে আমাদের যদি না থাকে তাহলে আমাদের ইমেল থেকে খুঁজে বের করতে হবে। তো এটা স্যার শেখাচ্ছিল। তো বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল অ্যাড আমরা কি করে পেতে পারি, তো অনলাইন ভিত্তিক আমাদের এটা শিখলাম। অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের যে স্যার অনেকবার প্রশ্ন করছিল সবাইকে, যে যারা পারছিলাম তো তারা অ্যান্সার দিচ্ছিল। অনলাইন প্ল্যাটফর্মে আমাদের অনেকগুলো কাজ থাকে, যেগুলো কাজ আমাদের হয়তো বা খুব সহজে পাওয়া যায় না, যেগুলো ইমেল বা ফোন নাম্বারগুলো এটা একটু খুঁজতে হয়। তো এই কাজগুলো আমাদের শেখাচ্ছিল। তারপর আরেকটা জিনিস শেখাচ্ছিল, ইনস্ট্যান্ট ডাটা এন্ট্রি, ওইটা শেখাচ্ছিল। তো ওইটার মাধ্যমে আমরা খুব সহজে এক ক্লিকে এই ডাটাগুলো আমরা পেয়ে যেতে পারি। তো কিভাবে পেয়ে যেতে পারি, তো প্রথমে আমাদের শিখাইছিল যে ইনস্ট্যান্ট ডাটাটা স্ক্র্যাপ করা, এটা ইনস্টল করার মাধ্যমে বা ডাউনলোড করার মাধ্যমে আমরা এক ক্লিকে ডাটাটা আমরা এক্সেলে নিয়ে যেতে পারি বা কোম্পানির যে ইয়েগুলো সেগুলো নিয়ে যেতে পারি। তো এটাও শেখাইছিল। তো তারপর শিখাইছিল জিলো.কম, তারপরে আর কি অনেকগুলো শিখাইছিল। তারপর ইউলো পেজের কাজগুলো শিখাইছিল, যেগুলো আমরা বিগত ক্লাসগুলোতে শিখে আসছি। আর এগুলোকে সুন্দর করে আবার রিপিট করে সবাইকে বোঝা দিচ্ছিল। তারপর আমার সমস্যা ছিল ইউটিউবের সেও সমস্যা ছিল, তো ইউটিউব একটা শিখাই দিল, ইউটিউব.কম। তারপরে আমাদের যেরকম ইনফ্লুয়েন্সারটা কাজ বেশি দেয়, তো ইনফ্লুয়েন্সার দিয়ে স্যার ইউটিউবে অনলাইন ডাটা এন্ট্রি কী করে কাজ করতে পারি, তো সেটা শিখাইছিল। তো মোট 4 ঘন্টার ক্লাসে অনেকগুলাই টপিক নিয়ে আলোচনা করা হয়েছিল, যেগুলো বিগত সালে আমরা হয়তোবা ভুলে গেছি বা যেগুলো করানো হয়েছিল। স্যার সুন্দর করে এগুলো সব আবার দেখায় দিচ্ছিল। তো এই পর্যন্ত ক্লাস, 4 ঘন্টার ক্লাস আমরা অনেক কিছু শিখেছি। আর স্যার সবাইকে আবার সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পর আবার জিজ্ঞেস করছিল যে তোমরা বুঝেছো কি না, বা যে জিনিস আমরা পারিনি সেগুলো স্যার কাছ থেকে আবার রিপিট করে আবার শিখাই নিছি। তো মোটামুটি অনলাইন ডাটা এন্ট্রি কাজ আমরা ভালোভাবে শিখে গেছি এবং বুঝে গেছি, যেগুলো ইউলো পেজের কাজ বা ইউটিউবের কাজ। তারপরে ইনস্ট্যান্ট ডাটা, ইনডেট, এগুলো সবগুলো একসাথে শিখাইছিল। 4 ঘন্টা ক্লাস আমি সম্পূর্ণভাবে শিখিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই তো অনলাইন ক্লাস আজকে আপাতত এগুলোই শিখাইছিল সবাইকে।